হোয়াট এভার হ্যাপেন, এবং আমার কাছে আরেকটা খুব লজ্জা বলবো আমি, কষ্টর কথা বলবো আমি, যে লাস্ট রিটটা করলেন আমাদের সাবেক অধিনায়ক ফারুক ভাই। এবং আমার কাছে এটা খুব অবাক যে বাংলাদেশের রিড করার ছাড়া উনিই ছিলেন, আর কেউ ছিল না। অনেক লোকই তো রিড করার ছিল, কারণ উনি একজন ফর্মার ক্যাপ্টেন। উনি যদি রিড করেন, হ্যাঁ, আমি প্লেয়ার, আমি সবচেয়ে বড় পরিচয়, হিজ এ ফর্মার ন্যাশনাল প্লেয়ার, ইজ এ ফর্মার ক্যাপ্টেন, বোর্ড ডিরেক্টর হবেন, কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এটা পরে হয়েছেন। পুরো তো প্রথম পরিচয় আমাদের সবার কি, আমরা ন্যাশনাল ক্রিকেটার্স। এর থেকে বড় পরিচয় আমাদের কিছু থাকতে পারে না। আমাদের সবাই জাতীয় ক্রিকেটার, আমরা লাল সবুজ পরে খেলেছি। তা আপনি যে রিটটা করলেন ভাই, আপনি রিটটা করার পর যে এই ক্লাবগুলো বন্ধ হলো, বা এরা এখন নির্বাচনে ভোট দিতে পারবে না, এটা কেন টিম বানাবে 15টা টিম? তো 300 প্লেয়ারের দায়িত্বটা কি বিসিবি নেবে এখন? আমার প্রশ্নটা এইটাই। এই ইলেকশনে যেটা দেখলাম যে ইট ওয়াজ ভেরি মানে স্যাড বলবো না কি আমি জানি না আসলে, মানে অ্যাকচুয়ালি মানে এটা আমাদের কারোই কাম্য না আসলে, টু বি ভেরি ভেরি অনেস্ট। আমরা যেই 5ই আগস্টের পর যেরকম একটা কথা ছিল যে একটা সংস্কার বা দেশের পরিবর্তন, অনেক স্বাধীনতা, অনেক কিছুর কথা ছিল, যেটাগুলো আমাদের মানে হয় না যে একটা মানে এটা মানুষের মুখে মুখে ছিল, সেখান থেকে কি আমরা আসলেও দূরে সরে গেলাম নাকি, মানে অনেক দূরে সরে গেলাম নাকি? যেটা হচ্ছে যে যেইটা হচ্ছে যে 15টা ক্লাব নিয়ে যেই একটা ঘটনা হলো, মানে উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। কি হয়েছিল তখন, কিভাবে উঠেছে, মানে এটা কোনো বিজ্ঞপ্তি ছাড়া কেউ উঠতে পারে না। বিসিবি একটা বিজ্ঞপ্তি ছিল, বিজ্ঞপ্তিতে হয়তো আপনি বলতে পারেন তখন এটা ম্যানিপুলেশন হয়েছে। যতটুকু জানা যায় যে এই যে 15টা ক্লাবের বা কাউন্সিলরশিপ বা ভোটিং রাইটস, এটা বিসিবির বোর্ড সভায় অনুমোদিত ছিল। জি, প্রাথমিকভাবে আমি বলি যে এটা তো পুরান হয়েছিল, যে বোর্ড অ্যাপ্রুভ করেছে, সবই ঠিক আছে, পরে এটাকে মানা হয়েছে, আবার ঠিক হয়েছে, আবার একটা রিটের মাধ্যমে কি আজকে 15টা ক্লাবকে, মানে আমি জানি না যেটা কেন করলো, বিকজ হোয়াট আই এম সেইং যে 15টা ক্লাবের তো ক্লাব ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটকে আপনি যদি বাংলাদেশ ক্রিকেটকে বলতে চান, ক্লাব ক্রিকেটকে আলাদা করতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স মানে পরিচালনার দিক থেকে ক্লাবস। বিকজ আমরা যারা, মানে আমি বলছি যে আমাদের বিগত যারা একদম সিনিয়র ক্রিকেটার্স, যারা বাংলাদেশের ক্রিকেট শুরু করেছিলেন, তাদের কিন্তু তখন কিন্তু কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট ছিল না, ওই রকমভাবে কিছুই ছিল না। ক্লাবগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে এত বছর। আপনি যদি বলেন 76টা টিমে যদি আপনি 20 জনকে হিসাব করেন, 1500 প্লেয়ার, এই 1500 প্লেয়ারকে কে টাকা দেয়? ক্লাব ক্রিকেট। তো আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের আপনি যে জেলা বিভাগ এগুলো বলছেন, এগুলোকে কে টাকা দেয়? বিসিবি, নট কোনো জেলা বিভাগ থেকে কাউন্সিলররা কিন্তু টাকা দিয়ে টিম বানায় না। তো আমার কথা হচ্ছে সেখানে আপনি ক্লাবকে যদি আপনি এইভাবে অস্বীকার করেন, আজকে যদি ক্লাব কোনোদিন বলে যে আমরা ক্রিকেটই খেলবো না, 76টা ক্লাব, আপনার বাংলাদেশ ক্রিকেট কি বেঁচে থাকবে? কে চালাবে বাংলাদেশ ক্রিকেট? আমার মনে হয় যে এই জায়গাটাতে আমি বাবুভাইকে ছুড়ে দিই, আসলে বাবুভাই এটা আরো ভালো বলতে পারবে আমার মনে হয়, সেটা আসলে বাবুভাই বলতে পারবে। আমি হোয়াট আই এম সেইং যে হোয়াট এভার হ্যাপেন, এবং আমার কাছে আরেকটা খুব লজ্জা বলবো আমি, কষ্টর কথা বলবো আমি, যে লাস্ট রিটটা করলেন আমাদের সাবেক অধিনায়ক ফারুক ভাই। এবং আমার কাছে এটা খুব অবাক যে বাংলাদেশের রিড করার ছাড়া উনিই ছিলেন, আর কেউ ছিল না।